নমস্কার, আমি শেখর বি। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের জন্য নতুন নতুন উপহার নিয়ে আসে। সবার আগে আপনারা জানেন কাল চলে গেল পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখে আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন খবর নিয়ে হাজির হচ্ছি। আর নতুন বছরে নতুনভাবে সুন্দরভাবে কিভাবে কাটাবেন তার জন্য আজকের এই অনুষ্ঠান। আর আজকের এই অনুষ্ঠানে যাকে পেয়ে গেছি, প্রতিদিন যদি আমরা একইভাবে ডেজিগনেশন দিতে থাকি, আমার মনে হয় তার ভ্যালুটা নষ্ট হয়। তাকে দেখে চিনুন, তার পরিচয় তার মুখ দেখেই চেনা যায়। বারবার কিন্তু পরিচয় দিতে লাগে না, কিন্তু শুধুমাত্র ওনাকে সম্মান দিতে আমাদের স্টুডিওতে আজকে নিয়ে এসেছি। তিনি আর কেউ নন, দৈপায়ন চক্রবর্তী স্যার। নমস্কার। নমস্কার আপনাদের প্রত্যেককে। নতুন বছরে আপনাকে আমরা শুভেচ্ছা জানাই, এবং নতুন বছরে যাতে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে, সঠিকভাবে বেঁচে থাকতে পারে, তার জন্য আজকের এই অনুষ্ঠান। আর আপনারা জানেন যে আগের যে এপিসোডে আমরা আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সম্পূর্ণ করতে পারিনি সময়ের অভাবে। আর আজকে সেটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সবসময় খেয়াল রাখবেন, গায়ের জোরে সব কিছু চলে না। কিছু কিছু সময় কিছু সিস্টেমে আসতে হয়, কারোর প্রতি একটা ভালোবাসা জন্মাতে হয়, কারোর প্রপার গাইড নিয়ে এগোতে হয়। আর আজকে সেরকমই একটা গাইড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছেন আমাদের দৈপায়ন স্যার। আমি আর সময় নেব না, স্যারের কাছে সরাসরি চলে যাব যে আগের এপিসোডে উনি কি বলেছিলেন সেটাকে একটু নিয়ে আজকের নতুন এপিসোড আপনাদের নতুন বছরে একটা নতুন কিছু উপহার দিচ্ছে। শুনুন। হ্যাঁ, নমস্কার। বলছি, আগের এপিসোডে আমরা ক্রিস্টালস নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে অনেক রকমের ক্রিস্টালস আমি নিয়ে এসেছিলাম সেদিন দেখানোর জন্য, কিন্তু সবকটা সেই দিন দেখাতে পারিনি। আমার কাছে কয়েকটা আছে, দ্যাট ডাজন্ট মিন যে এর বাইরে কিছু নেই, এরকম প্রচুর আছে। আমি কয়েকটা দিয়ে থাকি এবং এটাই যথেষ্ট একজনের সব কিছু ঠিকঠাক করবার জন্য। তো এগুলো হচ্ছে সমস্ত টাম্বল ফর্মে আছে, এছাড়াও ব্রেসলেটস হয়। তো এই সমস্ত কিছু ফর্মস হয়। তো এখানে আগের দিন যেগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল অ্যামাজোনাইট ছিল, এগুলো আমি আলোচনা করেছিলাম আগের আপনার পুরনো এপিসোড। যদি কখনো রিক্যাপ হয় আবার আপনারা দেখতে পাবেন বা জানতে পারবেন। তো অ্যামাজোনাইট আমি করেছিলাম, যেটা নাকি নার্ভাস সিস্টেম এবং প্রচুর লাক দেয়, ঠিক আছে। এবং তার সঙ্গে ছিল অ্যামেথিস্ট। অ্যামেথিস্ট কিন্তু মাস্টার ক্রিস্টাল বলে থাকি আমরা, যে নাকি আমাদের পিউরিফাই করে এবং এটা কিন্তু খুব ভালো প্রোটেকশনও দেয়, ঠিক আছে, অ্যামেথিস্ট। এছাড়া আমি আলোচনা করেছিলাম অ্যাকোয়ামেরিনের সঙ্গে, যেটা নাকি আমাদের মুডটাকে ঠিকঠাক রাখে এবং তার সঙ্গে আমাদের বাইরে যে আমরা চলাফেরা করি না, বা বিদেশেও যদি কখনো যাই, সেখানে কিন্তু প্রোটেকশন দিয়ে থাকে আমাদের প্রচুর, ঠিক আছে। এটা খুবই ভালো ক্রিস্টাল এবং অনেক দামি ক্রিস্টাল। এবং তার সঙ্গে আমি বলেছিলাম ব্ল্যাক অবসিডিয়ান। ব্ল্যাক অবসিডিয়ান হচ্ছে আমাদের নানা রকম যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে বা কোনো রকম কোনো ট্রমা যদি আমরা আমাদের মধ্যে দিয়ে যায়, সেখান থেকে আমাদের কিন্তু প্রোটেক্ট করে। এটা খুবই কিন্তু ভালো কাজ করে ব্ল্যাক অবসিডিয়ান এবং ব্ল্যাক টুরমেলিন, ঠিক আছে। এগুলো খুবই ভালো কাজ করে থাকে এবং এগুলো আমাদের ইলেকট্রনিক ডিভাইসেসের যে নেগেটিভ এফেক্টসগুলো আছে সেগুলোও কিন্তু শিল্ডেড করে দেয়, কমিয়ে দেয়। এবং তার সঙ্গে দিয়েছিলাম ব্লাড স্টোন। ব্লাড স্টোন আমরা যেমন ইমিউনিটি দেয়, তেমনি আরেকটা যেটা জিনিস করে সেটা হচ্ছে আমাদের নিজেদের ব্লাড রিলেশনের যদি কোনো রকম কোনো সমস্যা আসে, সেইটাকেও কিন্তু রেকটিফাই করে দেয়, ঠিক আছে। মানে মায়ের সঙ্গে ছেলের সম্পর্কের সমস্যা, বা বাবার সঙ্গে মানে আত্মীয়দের বা ছেলে মেয়ের সমস্যা হচ্ছে বোঝাপড়ার, সেই সমস্তগুলো কিন্তু এই ব্লাড স্টোনের মাধ্যমে হয়। এবং ব্লাড রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রেও অ্যাজ দ্য নেম সাজেস্ট ব্লাড স্টোন, সেক্ষেত্রেও কিন্তু ব্লাড স্টোন কিন্তু খুব উপকারী হয়ে থাকে, ঠিক আছে। তো এগুলো আমরা আগের দিন করেছিলাম। এছাড়া আমি দেখিয়েছিলাম আগের দিন, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার সিট্রিন বলেছিলাম। সিট্রিনটা খুবই ভালো, এটা প্রসপাইটির জন্য ইউজ হয় সিট্রিন, এবং ডাইজেশনের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া ফিরোজা মানে টার্কয়েজ বলেছিলাম, যেটা নাকি খুব প্রোটেকশন দেয় এবং খুব আলটিমেট প্রোটেকশন। এটা কিন্তু বৃহস্পতি এবং শুক্র দুটোকেই কিন্তু টানে, ঠিক আছে। গার্নেট বলেছিলাম, যেটা নাকি আমাদের যত যত মানে বিবাহের যে সমস্ত সুখগুলো আছে সেগুলোও দেয়, ঠিক আছে। প্লাস আরও অনেক রকম কিছু জিনিস গার্নেটে আর কি হয়, আমাদের যে ভাইটালিটি যেগুলো আছে সেগুলোও কিন্তু গার্নেট ঠিক করে দেয়।
এছাড়া আমি বলেছিলাম আপনাদের গ্রিন অ্যাভেঞ্চুরিন, যেটা নাকি প্রচুর লাক ফ্যাক্টর দেয়, এবং গ্রিন জেড, যেটা লঞ্জিভিটি এবং ইমোশনাল স্টেবিলিটি দেয়। এছাড়া হাউলাইট, যেটা নাকি ঘুমের জন্য খুবই ভালো, ঠিক আছে। আমি এগুলোর একটা একটা করে দেখাচ্ছি না আজকে, এই রয়েছে সবই এখানে। তো হাউলাইট যেটা কি ঘুমের জন্য খুবই ভালো কাজ করে, মুড সুইং যাদের বেশি হয় সেখানে আর কি সেটাকে স্টেবিলাইজ করে, এবং এই কাজগুলো করে থাকে হাউলাইট। চন্দ্রের জন্য মেনলি কাজ হয়। ল্যাব্রাডোরাইট, এটা আমাদের অরা প্রোটেক্টর হিসেবে কাজ করে, রাহু কেতুকে অনেক সময় স্টেবিলাইজ করবার জন্য, নিউট্রালাইজ করবার জন্য কাজ করে। যদি অবাঞ্ছিত কেউ যদি আপনার গৃহে আসে বারবার বা ডিস্টার্বেন্স ক্রিয়েট করে, সেখানে কিন্তু ল্যাব্রাডোরাইট খুবই ভালো কাজ করে থাকে। এছাড়া ল্যাপিস ল্যাজুলি, যেটা আপনার থাইরয়েডের কাজ করে থাকে, মেন্টাল ক্ল্যারিটি দেয়। বাচ্চারা যখন পড়াশুনো মনে রাখতে পারে না, সেক্ষেত্রে ল্যাপিস ল্যাজুলি খুব ভালো কাজ করে। ল্যাপিস ল্যাজুলি সত্যি কথা বলতে সাহায্য করে, মিথ্যা কথা বলতে দিতে চায় না, ঠিক আছে, সেখানে আটকে দেয় ল্যাপিস ল্যাজুলি। তো ল্যাপিস ল্যাজুলি অনেক রকম কিছু কাজ থাকে। এই ছাড়া আরও আছে, সেগুলো আমি বলবো এখন। এছাড়া হচ্ছে লেপিডোলাইট আছে। লেপিডোলাইট অনেক সময় আমাদের ওয়েট কমাতে সাহায্য করে, লেপিডোলাইট, ঠিক আছে। হ্যাঁ, লেপিডোলাইট ওয়েট কমাতে সাহায্য করে, এগুলো নিয়ে বলেছিলাম। আচ্ছা, এখানে স্যার আমার একটা কথা, সেটা হচ্ছে যে এই যে আপনি পাথরগুলো যে এত বড় দেখাচ্ছেন, তারা যখন ইউজ করবে এত বড় জিনিসটা ইউজ করবে? হ্যাঁ, এবার হচ্ছে এত বড় জিনিসটা যে ইউজ করবে, এগুলো তো আর এত বড় বড়গুলো লাগবে না। এগুলো কিছু কিছু পাথর একটু বড় সাইজের হয়ে যায়, তো ওগুলো একটা জিনিসের মধ্যে রাখতে হয়, একটা কোনো সাদা কাপড়ে, বা ওগুলো আমরা বলে দিই, হ্যাঁ, বা অনেক সময় কাচের বাটিতে, বা বাস্তুর কোনো পজিশনে রাখতে হয়, ঠিক আছে। সেগুলো রাখলে অটোমেটিক্যালি এগুলো কাজ করতে থাকে। যদি নিজের সঙ্গে রাখতে হয়, সেক্ষেত্রেও হয়তো এরকম দু একটা ছোটো স্টোন হয়, ম্যাক্সিমাম হয়তো আপনার পকেটে রাখতে হতে পারে, এটা অটোমেটিক্যালি কাজ করে যাবে, ঠিক আছে। বা আপনি বাড়িতে কোনো একটা জায়গায় রাখলেও কাজ করে যাবে। একটু দর্শক বন্ধুরা আমার মনে হয় একটু জানতে চাইবে যে আপনার এই যে পাথরগুলো আছে, এগুলো যদি একটু হালকা করে একটু দেখান, তাহলে একটু আইডিয়া যদি হতে পারে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি আগের দিন দেখিয়েছিলাম এগুলোকে। যেমন এটা হচ্ছে হাউলাইট, আমি আগের দিন দেখিয়েছিলাম হাউলাইট, ঠিক আছে। হাউলাইট দেখিয়েছি। এটা হচ্ছে ল্যাপিস ল্যাজুলি আমি দেখিয়েছি। এটা এটা হচ্ছে অ্যামাজোনাইট আমি দেখিয়েছিলাম, অ্যামাজোনাইট। এইটা হচ্ছে অ্যামেথিস্ট আমি দেখিয়েছিলাম, এটা, ঠিক আছে। এইটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন, এটা আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে গ্রিন জেড, এটা আমি দেখিয়েছিলাম, গ্রিন জেড। তারপরে এইটা হচ্ছে ব্ল্যাক টুরমিলিন, এটা আমি দেখিয়েছিলাম আগের দিন। এছাড়া এটা হচ্ছে ব্ল্যাক অবসিডিয়ান, এটা আমি দেখিয়েছিলাম। তো এগুলো সবই দেখানো হয়েছে। দিস ইজ লেপিডোলাইট, এটাও আমি দেখিয়েছি, লেপিডোলাইট। এইটা হচ্ছে টার্কয়েস, যেটা আমি দেখিয়েছিলাম, টার্কয়েস খুবই ভালো। এইটা হচ্ছে অ্যাকোয়ামেরিন, এটা আমি দেখিয়েছিলাম, অ্যাকোয়ামেরিন, ঠিক আছে। এছাড়া এইটা হচ্ছে আপনার ল্যাব্রাডোরাইট, এটাও আমি দেখিয়েছি। আর এইদিকে বলতে গেলে নতুন যেগুলো আসবে এগুলোর মধ্যে, হ্যাঁ, এটা একটা দেখিয়েছিলাম, গার্নেট, এটা আমি দেখিয়েছিলাম, গার্নেট, রাইট, গার্নেট আমি দেখিয়েছিলাম আগের দিন। এবার বাকিগুলোর মধ্যে এটা দেখিয়েছিলাম, সিট্রিন দেখিয়েছিলাম, দিস ইজ সিট্রিন, ঠিক আছে, সিট্রিন, সিট্রিন দেখিয়েছিলাম। এবার অন্যগুলো আমরা এক একটা করে এবার বলবো আজকের এপিসোডে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এক একটা কালারের কিন্তু ভ্যারাইটিস, কিন্তু দেখুন ডিজাইন, এবং মনে হচ্ছে যেন এক্ষুনি কোথাও একটা কাজ করবে, যে তারা যেন জীবিতর মতন মনে হচ্ছে। তাই আমরা কিন্তু আজকে এটাকে নিয়ে আলোচনা করব যে কোন পাথরের কি কাজ করে। আপনার যা ইচ্ছা মনে হলো যে কোনো একটা পাথর আপনি নিলেন, সেটা কিন্তু কোনো কাজ করবে না, তার জন্য প্রপার গাইড দরকার। আর যে নামগুলো বললেন, এই নামগুলো আমার মনে হয় না আপনাদেরও মনে থাকবে, আমাদেরও মনে থাকবে। তার জন্য যার যে যোগ্যতা, তাকে সেই সুযোগটা দিতে হবে, একদম। তো আমরা স্যারের কাছে আরেকটা জিনিস জানবে যে পাথরগুলো এগুলো কোথা থেকে মানে পাওয়া যায়? এগুলো এক একটা পাথর এক একটা দেশে পাওয়া যায়, গ্লোবালে, মানে সবই এখানকারই, এখানকার মিনস মানে আমাদের পৃথিবীরই। তো এখানে এক একটা জায়গা থেকে আসে, এবং যারা নাকি এই সমস্ত ক্রিস্টালস বিক্রি করে, তাদের কাছে তারা আর কি এগুলো সমস্ত নানা রকম জায়গা থেকে নিয়ে আসে, ইম্পোর্ট করিয়ে নিয়ে আসে, এবং আমরা তাদের কাছ থেকে নিয়ে থাকি।
এবং আরেকটা জিনিস বলে রাখি, হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন, ক্রিস্টাল কিন্তু কখনো কারোর ক্ষতি করে না, ঠিক আছে? এবং এগুলোকে কিন্তু রেইকি চার্জ মানে রেইকি দিয়ে প্রোগ্রাম করতে হয়, তারপরে কিন্তু পারফেক্টলি কাজ করবে। আচ্ছা, এবং যেহেতু ক্ষতি করে না সেই জন্য আপনি যেই ক্রিস্টালই পড়ুন না কেন বা নিন না কেন আপনার ক্ষতি হবে না, কিন্তু যদি ঠিক করে না নেন তাহলে কোনো কাজে আসবে না। আচ্ছা। এইটা হচ্ছে মেইন জিনিস, মানে কোনো কাজই লাগবে না, পয়সাটা গেল। মানে আপনি বুঝতেই পারছেন যে আমি একটা পাথর নিলাম, নিয়ে এটা এসে রেখে জেমস দিলাম। নয়, কাজে ক্ষতি করবে না। হ্যাঁ, কিন্তু কোনো কাজেও এলো না, তাই ঠিকঠাক না হলে হবে না। ঠিক। তার জন্য যেটা উনি কিন্তু বললেন যে চার্জ করতে হয়, হ্যাঁ। তাকে রেকি করতে হয়, রেকি করতে হয়। তো এটার জন্যই কিন্তু এই ধরনের যাদের অভিজ্ঞতা তাদের দরকার। একদম। তো ফিরে যাবো এবার স্যারের কাছে, এক একটা জিনিস নিয়ে তার কি পুঙ্খানুপুঙ্খ ডিটেলস উনি বলবেন। আচ্ছা, এইবারে আমি আজকে যেটা করব সেটা হচ্ছে মুকাইট। এইটা হচ্ছে মুকাইট, এটাকে বলা হয় মুকাইট। খুব ছোট্ট দেখতে, ঠিক আছে, কিন্তু খুব ভালো কাজ করে। মুকাইট কি কাজ করে? এই মুকাইট যে স্টোনটা রয়েছে এটার মেইন কাজ হচ্ছে আপনার যদি আপনার এগেন্সে যদি কেউ কোনো কিছু কনস্পিরেসি করে বা কোনো পলিটিক্স কিছু করে, এটা যদি থাকে না আপনাকে ওখান থেকে না বার করে দেয়, সেফগার্ড করে দেয়, প্রোটেক্ট করে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজ। এছাড়া আপনার ইমিউনিটি যদি কোনো ইস্যু থাকে সেই ইমিউনিটিটাও সলভ করায়, ডাইজেশন রিলেটেড কোনো প্রবলেমস বা ইমিউনিটি কোনো প্রবলেমস, সেগুলো কিন্তু এই মুকাইট কিন্তু খুব ভালো কাজ করে যায়, ঠিক আছে? এবং এটা আপনার অনেক সময় আমরা সাউথের দিকে রাখি বাস্তুতে ফর স্টেবিলিটি, ডিপেন্ড করছে তার কি সমস্যা আছে সেই অনুসারে হবে। তো এটার নাম হচ্ছে মুকাইট। এরপরে আমি আসব, এইটা হচ্ছে আপনার মুনস্টোন। এটা হচ্ছে মুনস্টোন। দেখুন আমি আগের দিন আপনাদের দেখিয়েছিলাম, এইটা হচ্ছে হাউলাইট, এটাও চন্দ্রের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? এইটা হচ্ছে মুনস্টোন, এটাও কিন্তু চন্দ্রের জন্য ইউজ করা হয়, দুটো কাজ কিন্তু আলাদা, ঠিক আছে? হাউলাইটের কাজ হচ্ছে ঘুম টুম দেয়, দাঁতে প্রবলেম হলে কাজ করে, একটুখানি স্লোলি কাজ করে, স্মুথলি কাজ করে। মুনস্টোন ইজ সামথিং ডিফারেন্ট। এইটা হচ্ছে ডাইরেক্ট মুন, অথবা আপনার মুনের একটু কড়া ডোজ, অথবা আপনার এখানে ইনটিউশন পাওয়ারে যদি কোনো সমস্যা থাকে বা এই চক্রতে যদি কোনো কিছু ডিস্টার্বেন্সেস থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মুনস্টোন কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? এটা বেসিক্যালি হচ্ছে ধরুন আপনার যাদের নাকি মেনস্ট্রুয়েশন সাইকেল বা পিসিওএস বা পিসিওডি যদি কোনো ফিমেলদের কোনো কিছু সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মুনস্টোন খুব ভালো কাজ করে। হাউলাইটও করবে বাট মুনস্টোনও করবে। এক একটা পাথর না অনেকগুলো কাজ করে, মাল্টিপল কাজ করে, ঠিক আছে? যেমন নাকি সিট্রিন যে কাজ করবে, ইয়েলো অ্যাভেঞ্চুরিন সে কাজ করবে, বাট ইয়েলো অ্যাভেঞ্চুরিনটা একটুখানি মাইল্ড ডোজের হয়, সিট্রিনটা একটু কড়া ডোজের আছে, ঠিক আছে? তো একটু বয়স্ক লোক হয়ে গেলে তখন আমরা সিট্রিন দিই। বৃহস্পতিকে আপ করার জন্য। একটা যদি বাচ্চা ছেলের আজকে বৃহস্পতি আপ দরকার লাগে ফর পড়াশুনো, তাকে আমি সিট্রিন দেবো না, তাকে আমি তখন ইয়েলো অ্যাভেঞ্চুরিন দেবো। তো সেটা বুঝে বুঝে দেখতে হবে। প্লাস ওই যে বললাম আপনাকে অ্যাস্ট্রোচার্ট দেখতে হবে। অ্যাস্ট্রোচার্ট না দেখেও, এটাই হচ্ছে ক্রিস্টালের সবথেকে বড় বেনিফিট। অ্যাস্ট্রোচার্ট বা নিউমোরোচার্টও যদি আপনার না থাকে, আপনার বার্থ ডিটেলসও যদি না থাকে, তাহলেও কিন্তু ক্রিস্টালস প্রেসক্রাইব করা যায়, কারণ ক্রিস্টালস কোনো ক্ষতি করে না, তো প্রবলেম স্পেসিফিক হয়। কিন্তু যদি অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট পাওয়া যায় সব থেকে বেস্ট হয়, সেক্ষেত্রে প্রেডিকশানটা মানে এটা খুব ভালোভাবে দেওয়া যায়। হয়তো কারো দেখা গেল যে বয়স্ক লোক যার নাকি বৃহস্পতি এমন পজিশনে রয়েছে, তার কড়া ডোজে সিট্রিন লাগবেই না, হয়তো ইয়েলো অ্যাভেঞ্চুরিন হলেই হয়ে যাবে, বা হয়তো কিছুই লাগবে না। তো সেটা আপনি তো ওর সমস্যা ওয়াইজ যদি আপনি দিয়ে দেন, কাজ হয়তো সেরকম কিছু উপকার পেলো না, ক্ষতিও কিছু করবে না, কিন্তু বেকার দেওয়া হলো, ঠিক। ঠিক আছে? তো এইগুলোর জন্য একটুখানি দেখতে হয় চারটা, তাহলে গিয়ে ভালো হয়। তো যাই হোক, এখানে মুনস্টোনের যে কাজ, এই মুনস্টোনের কাজ যেটা আমি বললাম, পিসিওএস বা পিসিওডি যে ফিমেলদের সমস্যা, মেনস্ট্রুয়েশন প্রবলেম, রিলেশনশিপ ইস্যুস যদি চন্দ্র থেকে কিছু এসে থাকে, তাহলে সেটা হয় বেডরুমে অনেক সময় রাখা হয় ফর হারমোনি, ঠিক আছে? নর্থ ইস্টেও রাখতে বলা হয় যদি কোনো বাস্তুদোষ থাকে। তার মানে এই নয় যেটা বাথরুমে রেখে দেবেন, ঠিক আছে? নর্থ ইস্ট যদি বাথরুম থাকে সেটার জন্য অন্য। তো যাই হোক, এখন এই হলো জিনিস। এবার হচ্ছে মস অ্যাগেট। মস অ্যাগেট হচ্ছে এই বড় স্টোনটা, মস অ্যাগেট। এটা কিন্তু খুব এফেক্টিভ। মস অ্যাগেটের কাজ হচ্ছে, ধরুন আপনার যদি কোনো টাকা পয়সা আপনি ধরুন ধরে রাখতে পারছেন না, ঠিক আছে? সেক্ষেত্রে মস অ্যাগেট দেওয়া হয় যাতে টাকা পয়সা ধরে রাখতে পারেন, এবং যে আউটফ্লো যেটা হচ্ছে মানির, সেটা যাতে স্টপ করে ইনফ্লোটা যাতে হয়। মানে ইনফ্লো মানে কিছু তো টাকা আসছে, এবার সেই টাকাটা যে আসছে সেটা যেন থেকে যায়, সেটা যেন না বেরোয়, বা বেরোনোর ইয়েটা যেন কম হয় পরিমাণটা, এটা একটা থাকে। হার্ট রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাহলে খুব ভালো কাজ করে। আর এমনি ওভারঅল শরীরটাকে ঠিক রাখবার জন্য এই মস অ্যাগেট খুবই ভালো কাজ করে থাকে। এটা খুব ভালো জিনিস, এর ব্রেস্টেটসও হয় ভালো, ঠিক আছে? এটাও অনেক সময় হেলথের জন্য ইস্টের দিকে রাখতে বলা হয়,
যেহেতু সবুজ রঙের ক্রিস্টাল, সবুজ এবং সাদা, মানে বুধ, চন্দ্র বা শুক্র এগুলো সব মাল্টিপারপাস, ঠিক আছে? তো সেগুলো বুঝে 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 দেওয়া হয়। তো কাজেই অনেক সময় নর্থেও রাখতে বলা হয় ফর গ্রোথ, মানে মনিটারি গ্রোথ। এবার হচ্ছে মাল্টিফ্লোরাইট। এই মাল্টিফ্লোরাইট হচ্ছে এইটা, দিস ওয়ান। যেমন আমি তখন আপনাদের বললাম না যে আমরা যেমন নাকি ল্যাপিস ল্যাজুলি দিই পড়াশোনার জন্য, তেমনি মাল্টিফ্লোরাইড হচ্ছে আরেকটা পাথর যেটা পড়াশোনার জন্য বাচ্চাদের অথবা বড়দেরও, যারা নাকি পড়াশোনা করছেন এখনও বা কোনো রিসার্চ করছেন বা ওই টাইপের কিছু হচ্ছে, তো তাদের জন্য দেওয়া হয়, কম্পিটিটিভ এক্সামে গেলেও দেওয়া হয়, কারণ সেখানেও তো পড়াশোনা লাগে। তো এই মাল্টিফ্লোরাইটের কাজ হচ্ছে এই সমস্ত পড়াশুনো, কোনো ফোকাসিং জিনিসটাকে ঠিকঠাক করা, ঠিক আছে? নার্ভাস সিস্টেমে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এগুলো ঠিক করে দেওয়া, অ্যাংজাইটি রেটের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো ঠিক করা। তো এই সমস্ত জিনিস দেওয়া হয় সরি ইয়ের জন্য, মাল্টিফ্লোরাইডের জন্য মাল্টিফ্লোরাইড দেওয়া হয় এই সমস্ত কোনো প্রবলেমস থাকলে, এবং সেই অনুযায়ী চার্টে যদি সেরকম কিছু প্রবলেমস থাকে তখন সেখানে দেওয়া হয় পাওয়ার বুস্ট করবার জন্য, ঠিক আছে? আমি একটু স্যারকে একটু কাটলাম এই কারণেই যে উনি যেভাবে বলছেন এক একটা রোগের ওপরে, যেমন একটা ডাক্তার একটা প্রেসক্রাইব করে দিল কি জন্য, এই জন্য ওষুধ খেতে হবে, আপনি ওষুধটা খেলেন সেরে গেল, তাহলে হোয়াই নট পাথরে কেন কাজ করবে না? উনি কিন্তু পাথরের কালার দেখছেন আর বলে দিচ্ছেন যে এটা এইটা কাজ করবে, এটা এটা কাজ করবে, তার মানে ওনার কিন্তু এক্সপিরিয়েন্স আছে। দর্শক বন্ধুরা, আপনারা ব্যাপারটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন। উনি কিন্তু যে এত সুন্দরভাবে বোঝাচ্ছেন যে কোন রোগের কি ওষুধ। আমরা কি বলেছি যে পাথর এমন একটা জিনিস যেটা আপনাকে ক্ষতি করবে না, যেটা ওনার ভাষায় বোঝা গেল। কিন্তু আপনারা জানেন যে অ্যালোপ্যাথি ওষুধ খেলে আমার কিন্তু সাইড এফেক্ট চলে আসে, কিন্তু পাথরে আপনার কিন্তু কোনো সাইড এফেক্ট থাকবে না। বেশ ইন্টারেস্টিং লাগছে কিনা আপনারাই বলবেন। তো আমরা ফিরে যাব আবার ওনার নেক্সট যে জিনিসগুলো দেখানোর জন্য। এক্স্যাক্টলি। এবং তার সঙ্গে আমি আগের দিনও বলেছিলাম, আবারও রিপিট করছি, মেডিকেশন যদি কিছু চলে আপনাদের, যদি ওষুধ বা কোনো কিছু আপনারা খান, সেগুলো যেমন খাচ্ছেন খাবেন। এই রেমেডিগুলো যেগুলো আছে এগুলো কিন্তু জাস্ট প্যারালালি থাকবে ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য। এটা মানে এরকম নয় যে এই পাথর নিলে আমি মেডিকেশন বন্ধ করে দেবো, এরকম কিন্তু কখনো নয়, ঠিক আছে? এটাও মাথায় রাখবেন। যেমন আমরা যখন কাউকে রেকি করি, আমরা এটাও বলি যে আমরা রেকি করছি, আপনি হিল হবেন, দ্যাট ডাজেন্ট মিন আপনি মেডিকেশন স্টপ করে দেবেন, মেডিকেশন শুড বি কন্টিনিউড, ঠিক আছে? তার সঙ্গে এটা প্যারালালি যাবে। আচ্ছা, এবারে আমি দেখাবো, এটা হচ্ছে ফ্রেনাইট। এটা খুব সাংঘাতিক জিনিস কিন্তু। লিভার বা কিডনিতে যদি কোনো প্রবলেম থাকে খুবই এফেক্টিভ রেজাল্ট দেয় ফ্রেনাইট, ঠিক আছে? এটা যেমন একটা দেখতে হচ্ছে একটা একটা হালকা সবুজ, তার মধ্যে আপনার মনে হবে যেন কোনো অনেক ময়লা রয়েছে, আপনার মনে হবে, ঠিক আছে? আপনি এখান থেকে কাছ থেকে দেখতে পাচ্ছেন অনেক ময়লা রয়েছে, মনে হচ্ছে যেন কিছু নোংরা আবর্জনা পাতা বোধহয় ভেতরের মধ্যে রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু সেরকম নয়। এইটা হচ্ছে এমন একটা পাথর যেটা আপনার লিভার বা কিডনিতে যদি কোনো প্রবলেমস আসে সেটা কিন্তু খুব এফেক্টিভলি সারায়, এবং এর কিন্তু রেসপন্স খুব ভালো, ঠিক আছে? তো এইটা হচ্ছে ফ্রেনাইট, এবং এটা আপনার ভয়, হাইপার টেনশন, ঠিক আছে, হার্টে যদি কোনো প্রবলেমস থাকে সেগুলো কিন্তু রেকটিফাই করিয়ে দেয়, ঠিক আছে? খুবই ভালো হয়। অনেক সময় নর্থ ইস্টও আমরা রাখতে বলি, বেডরুমেও রাখতে বলি, ঠিক আছে, বেসড অন বাস্তুর যা যা আছে। এবার আমি বলবো আপনাকে দিস ওয়ান, এইটার নাম হচ্ছে রেড কার্নেলিয়ান, ঠিক আছে? এইটা হচ্ছে যাদের আর কি মেনস্ট্রুয়েশন প্রবলেম আছে তাদের, প্লাস যারা নাকি কনসিভ করতে চায়, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এটা খুব এফেক্টিভলি কাজ করে, ঠিক আছে? এটা যদি কোনো কিছু উইকনেস থাকে বডির সেটাকেও বাড়িয়ে দিতে সাহায্য করে, এনার্জি বুস্ট করে, ব্লাড প্রেশার যদি লো থাকে সেই জায়গাটা, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই এই পাথরটা কিন্তু কাজ করে থাকে, ফ্যান্টাস্টিক, ঠিক আছে? এটার নাম হচ্ছে আপনার রেড কার্নেলিয়ান। এটা খুবই, হ্যাঁ, খুবই ভালো কাজ করে। আরও আছে, রেড কার্নেলিয়ান হয়, রেড জ্যাসপার আছে, রেড জ্যাসপার ইজ দিস ওয়ান। এটাও কিন্তু সেম কাজ করে, একই কাজ করে, একটু ডিফারেন্ট আছে। এই রেড জ্যাসপারটা বেসিক্যালি হচ্ছে আপনার রুট চক্রের ওপর কাজ করে, আর এইটা হচ্ছে বেসিক্যালি আপনার স্বাধিষ্ঠান চক্রের ওপর কাজ করে, মানে জাস্ট রুট চক্রের ওপর একটা একটুখানি খালি ডিফারেন্স আছে, মানে এটা একটু তলপেটটা কাজ করে,
আর এটা একদম রুট চক্রতে কাজ করে। এবার ডিপেন্ড করছে ক্লায়েন্টের ঠিক কোন কোন জায়গাগুলো প্রবলেম আছে, রবি মঙ্গলের প্রবলেম থাকলে কোথায় কোথায় প্রবলেম আছে, সেই অনুযায়ী কিন্তু আমাকে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু প্রেসক্রাইব করতে হবে, ঠিক আছে, ডিপেন্ড করে এটা। আচ্ছা, এরবারে হচ্ছে নেক্সট আমরা আসবো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি স্যার, এই যে আপনি যে পাথরগুলো দেখালেন, যখন কারোর সে সমস্যাগুলো হবে, আগে কি তাকে পুরো ডিটেলসটা দেখার পরেই এটাকে করা হবে? এক্স্যাক্টলি, যদি সমস্যাটা যদি ডিটেলস পাওয়া যায়, অনেকে ধরুন কোনো কিছুই নেই তার, মানে তার বার্থ ডিটেলসটাই নেই, তাহলে তো আমাদেরকে এখানে দেখে দেখে বলতে হবে। আর যদি তার থাকে তাহলে সেক্ষেত্রে খুব ভালো হয়, অন্তত ডেট অফ বার্থ থাকলেও আমরা নিউমোলজি দিয়ে বলতে পারি। কিন্তু অ্যাস্ট্রো দিয়ে যদি, মানে নিউমোরো অ্যাস্ট্রো যদি ক্রস চেক করে বলা হয়, দেখুন এখানে কয়েকটা জিনিস বলে দিই আপনাদের। নিউমোরোটা কাজ কি এবার আপনি ভালো করে একটু বুঝুন। আপনারা নাম্বার কোথায় কোথায় অ্যাপিয়ার করছে, আপনার মোবাইল নাম্বারে নাম্বার থাকে, ঠিক আছে, ঘড়ির মধ্যে নাম্বার থাকে, রাইট? আচ্ছা, নাম থেকে আমরা নাম্বার ভ্যালু বার করি, ঠিক আছে। তো যেখানে নাম্বার থাকবে, আপনার গাড়ির একটা নাম্বার হয়, আপনার বাড়ির অ্যাড্রেসের একটা নাম্বার হয়, যেখানে যেখানে নাম্বার থাকবে সেখানে সেখানে নিউমোলজি কাজ করবে। ঠিক, এটা মাথায় বুঝে নিন, মানে এটা খুব সিম্পল বলছি, ঠিক আছে। আপনারা ইউটিউবে অনেক জায়গাতে অনেক রকম তথ্য শুনবেন, ঠিক আছে, কিন্তু নিজেদেরকে একবার প্রশ্ন করবেন এগুলো কি কাজ করবে না করবে না। তো যদি আপনার নাম্বার রিলেটেড কোনো কাজ হয় সেক্ষেত্রে নিউমোলজি, আচ্ছা, যদি নাম্বার রিলেটেড নয় যে কাজ সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি। তাহলে জন্ম তারিখটা চলে আসছে। হ্যাঁ, ওটা খালি জন্ম তারিখ আছে, জন্ম তারিখ ওয়াইজ আমি বলছি, ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, নিউমোলজি দিয়েও বেরোবে, নিউমোলজি দিয়ে ক্যারিয়ার খুব ভালো বেরোয়, ক্যারিয়ার গ্রাফ, ঠিক আছে, বেরোয়, কিন্তু সেটাও একটু অ্যাস্ট্রো ক্রস চেক করে নিলে একটুখানি বেটার রেজাল্ট দেয়, বিকজ উই নিড দ্য বেটার রেজাল্ট, রাইট? এবং সেই অনুযায়ী সেই পাথরটাও যদি ঠিকঠাক যদি হয়, পাথর হচ্ছে এবার পাথর হচ্ছে আপনার কালার থেরাপি যাবে। কালার থেরাপি যখনই যাবে তখন সব থেকে বেস্ট যে রেজাল্টটা দেয় সেটা কিন্তু আপনার অ্যাস্ট্রো দেয়, একদম কালার থেরাপি, ঠিক আছে। কালার থেরাপিতে চলে গেলেই আপনার অ্যাস্ট্রো হচ্ছে সব থেকে বেস্ট রেজাল্ট দেবে। অ্যাস্ট্রো ছাড়া কিন্তু কালার থেরাপি গিয়ে আপনি কিন্তু রেজাল্ট পাবেন না, ঠিক আছে। কাজেই সেক্ষেত্রে আমরা অ্যাস্ট্রোটা যদি পাওয়া যায় সব থেকে বেটার হয়। এবার আমি নেক্সট পাথরে আসবো। এইটা হচ্ছে আপনার রোডোনাইট। এটা কিন্তু খুব দামি স্টোন। রোডোনাইট ফ্যান্টাস্টিক কাজ করে। রিলেশনশিপ যদি ব্রেকআপ হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে ঠিকঠাক করিয়ে দেওয়া, যেমন রোজ কোয়ার্টজ আমি আসছি ওখানেও যেমন কাজ করে, এইটা ফ্যান্টাস্টিক কাজ করে রোডোনাইট, ঠিক আছে। ভুল বোঝাবুঝি যদি সম্পর্কের জন্য হয় সেক্ষেত্রেও কিন্তু রোডোনাইট কাজ করে, খুব ভালো কাজ করে রিলেশনশিপের জন্য, ঠিক আছে। এবং এটা ভুল যদি হয়ে থাকে না সেটাকে ক্ষমা পর্যন্ত করিয়ে দেয়, মানে তার কাছে ক্ষমা করিয়ে দেয় যে হ্যাঁ ভুল হয়েছে, তারা বুঝতে ইয়ে করে। অনেক সময় হার্ট রেটে যদি কোনো প্রবলেম হয়, প্যানিক অ্যাটাকস হয়, ইমোশনাল ট্রমা হয়, এইগুলোতে কাজ করে। অনেক সময় আমরা বেডরুমেও রাখতে পারি ফর রিলেশনশিপ ইস্যুস। এবং এর সঙ্গে যেটা মেনলি যায় সেটা হচ্ছে রোজ কোয়ার্টজ। দিস ইজ রোজ কোয়ার্টজ। রোজ কোয়ার্টজ আপনারা প্রচুর দেখে থাকবেন, ইউটিউবে দেখে থাকবেন, প্রচুর জায়গায় দেখে থাকবেন। এটা খুব কম দামের স্টোন হয়, কাজে বেশিরভাগ লোক এটা ইউজ করে থাকেন। কিন্তু সমস্ত প্রবলেম কিন্তু রোজ কোয়ার্টজে কাটবে না। কেন কাটবে না বলছি, ধরুন কারোর বিয়ে হচ্ছে না, ঠিক আছে, আপনি তাকে রোজ কোয়ার্টজ দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ধরুন রোজ কোয়ার্টজের কাজ কি, নেক্সট পার্টনার পাইয়ে দেবে। আচ্ছা, ভালো করে বুঝুন, ঠিক আছে। এবার ধরুন কারোর বিয়ে হয়ে গেছে, এবার আপনি তো জেনে নিয়েছেন যে পার্টনার পাওয়ার জন্য ইউজ হয়, পার্টনার পাওয়ানোর জন্য ইউজ হয়, পার্টনার তো পেয়ে গেছে, এবার আমি তাকে রোজ কোয়ার্টজ দেবো কেন? তাহলে আরেকটা পার্টনার পাইয়ে দেবে, ঠিক ঠিক আছে, তো সেখানে প্রবলেম করিয়ে দেবে। হ্যাঁ, তাহলে কি রোজ কোয়ার্টজ দেবো না? না, এটা নয়। রোজ কোয়ার্টজ কিন্তু অনেক সময় স্কিন রিলেটেড ইস্যুসও কিন্তু সারায়। ওই যে বললাম একটা ক্রিস্টালে মাল্টিপল কাজ হয়। এইবারে হচ্ছে আমার যেটা কাজ সেটা হচ্ছে যে এইটাকে সেই অনুযায়ী প্রোগ্রাম করা। ঠিক, আনটিল অ্যান্ড আনলেস ইউ ডু দ্য প্রোগ্রামিং, ডোন্ট ইউজ ক্রিস্টালস, ঠিক আছে। ক্রিস্টালস কিন্তু প্রোগ্রাম করে ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ডিফল্ট প্রোগ্রামে চলবে। এবার ডিফল্ট প্রোগ্রাম হচ্ছে আরেকটা পার্টনার পাইয়ে দেবে, গন্ডগোল করে দেবে। ওটা দরকার ছিল না, ওর হয়তো দরকার ছিল রোডোনাইট বা রোডোক্রোসাইট, ওটা একটুখানি অন্য রকম। রোডোক্রোসাইটটা অনেক সময় ইউজ হয়, এখানে নেই রোডোক্রোসাইট, প্রয়োজন লাগে না খুব একটা, কারণ ওটা অনেক সময় ব্লাড স্টোন দিয়েও হয়ে যায়। তো রোডোক্রোসাইট এমন এক ধরনের স্টোন যেটা নাকি ধরুন গর্ভাবস্থায় যখন মহিলারা থাকেন না, তারা তাদের গর্ভে যিনি সন্তান রয়েছেন না তার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক করতে উঠতে পারে।
বুঝতে পারে সে কি চাইছে, সে কি বুঝছে, মানে একটুখানি ইন্টারনাল ইনার ইয়েটা ফিলিংসটা একটু বেড়ে যায় রোজ কোয়ার্টজ রোডোক্রোসাইটে, ঠিক আছে। আর রোডোনাইটে কি হয়, রোডোনাইটে হচ্ছে এই যে ধরুন ভুল বোঝাবুঝি হলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা কোনো পার্টনার্সের মধ্যে, সেটাকে ঠিক করায়। তো সেক্ষেত্রে আমার রোজ কোয়ার্টজ মে বি রিকোয়ার্ড অর মে নট বি, বাট এটা বুঝে দিতে হবে, ঠিক আছে। সাধারণত রোজ কোয়ার্টজ যায় না সেক্ষেত্রে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যদি সঠিক প্রেডিকশন না করে তাহলে গন্ডগোল, কিন্তু তাহলে যার বিয়ে হয়ে গেছে তাহলে সে আবার আরেকটা বিয়ের জন্য ব্যবস্থা করে দেবে। তাহলে আপনারা ভাবতে পারছেন, মানে এরকম পুঙ্খানুপুঙ্খ তথ্য আমার মনে হয় সবাই দিতে পারবে না। তাই ব্যবহার করার আগে যদি সঠিক তথ্যটা আপনি কিন্তু না পান, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। সেদিক থেকে আপনাদের কিন্তু নিশ্চিত হতে হবে। তাই এটুকু বলতে পারি, দৈপান স্যারের সাথে যদি কেউ যোগাযোগ করেন, আমার মনে হয় একদম সঠিক প্রেডিকশনটা আপনারা কিন্তু পাবেন, এটুকু কিন্তু আশা করা যায়। চলুন এবারে নেক্সট আমরা আসবো, এটা হচ্ছে আপনার সেলেনাইট। সেলেনাইট আপনার প্লেট হিসেবে দেখে থাকবেন, এটা হচ্ছে সেলেনাইট টাম্বল, ঠিক আছে। তো এই সেলেনাইটের যে টাম্বল, বেসিক্যালি সেলেনাইট ইউজ করা হয় চার্জিং করার জন্য, মানে ধরুন এই যে ক্রিস্টালগুলো আছে এগুলোকে চার্জ করার জন্য। এবার আমি আপনাকে কয়েকটা কথা বলবো আপনাদেরকে। সর্বপ্রথম হচ্ছে সবাই দেখবেন বলে যে তুমি রোজ রাত্রেবেলা যদি হাতে কোনো ব্রেসলেট থাকে ওটা খুলে ফেলো। বেশিরভাগ ক্ষেত্রে লোকেরা কিন্তু ব্রেসলেটস দেয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে লোকেরা কিন্তু ব্রেসলেটস নেয়, ঠিক আছে, কারণ হাতে পরে রাখতে ভালো লাগে, লোকের আংটি পরতে খুব ভালো লাগে, এটা একটা ট্রু ফ্যাক্ট, ঠিক আছে, দেখা গেছে, যার জন্য জেমস বেশি বিক্রি হয়। এবং হচ্ছে যে এবার ব্রেসলেটগুলো লোকেরা হাতে পরে থাকে। এবার আমি আগের দিনই বলেছিলাম, বা সম্ভবত আগের দিন বলেছিলাম, যে ব্রেসলেট কিন্তু খুব ভালো কাজ করে। এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। ব্রেসলেট কি করে, আমাদের মধ্যে না একটা অরা আছে, আমাদের মধ্যে একটা অরা হয়, আমাদের একটা আলাদা একটা আভা হয়, ঠিক আছে। ব্রেসলেট সেই আভার, মানে আমাদের পার্সোনাল অরার উপর কাজ করে। আর এইগুলো কাজ করে ইন জেনারেল স্পেসের ওপর, স্পেস বলতে আমাদের বাস্তুর ওপর কাজ করে, ঠিক আছে। আর যখন নাকি এটা আমাদের জন্য প্রোগ্রাম করা হয়, এবং আমরা যখন আমাদের কাছে রাখি অথবা আমাদের প্যান্টের পকেটে রাখি বা আমাদের সঙ্গে টাচ করিয়ে দিই না, তখন এটা আমাদের জন্য কাজ করে। এবং এটা যদি আমাদের থেকে একটু আলাদা রাখি তাহলেও করবে, যদি সেটা সেভাবে প্রোগ্রাম করা থাকে। যেহেতু এর রতির সাইজ বেশি, সেজন্য এটা একটু বেটার কাজ করে। 1, 2, ব্রেসলেটে এই জিনিসটা হয়তো কোথাও আপনারা পাবেন না, আমি আপনাদের আগের দিনও জানিয়েছি, আবার জানাচ্ছি। ব্রেসলেটে একটা সমস্যা হচ্ছে, ইটস ভেরি গুড, আমি নিজেও ব্রেসলেট পরি, বাট ইটস ভেরি গুড, বাট কিন্তু ওখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যেহেতু ব্রেসলেটে বিডসগুলোর মধ্যে ফুটো করে সুতো ঢোকাতে হয় না, সেই জন্য ওই ফ্র্যাকচারটা যেহেতু হয়, সেই জন্য এনার্জিটা না স্ক্যাটার্ড হয়ে যায়, আচ্ছা, একটু দুর্বল হয়ে যায়, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ফ্র্যাকচার নেই, এটার কাজটা একটু বেটার হয়। এটা গেল ব্রেসলেটের, এটা ডিফারেন্স। এবারে হচ্ছে লোকেরা যেটা বলে, অনেক লোকেরাই আপনি শুনে থাকবেন অনেক জায়গাতে, এটা ইউটিউব চ্যানেল না, দিস ইজ এ টিভি চ্যানেল। তো এখানে হচ্ছে ব্যাপারটা, সেলেনাইটের ওপর তারা বলেন যে এটা খুলে আপনি রেখে দিন রাত্রেবেলা, পরে শুতে হবে না, আবার সকালবেলা উঠে আবার ওটা চার্জড হয়ে গেল, আবার সকালবেলা পরে নেবেন। এবার আমি আপনাকে বলি, কিছু স্টোন আছে, যেমন নাকি এইখানে দেখবেন স্টোনগুলো আমি আলাদা আলাদা করে রেখেছি। এইখানে যে সমস্ত স্টোনগুলো আছে এগুলো হচ্ছে সব ইমোশনাল স্টোন। ইমোশন আমাদের এখানে হিলিং দরকার লাগে, কারণ আমাদের ওপর অনেক রকম নেগেটিভ কোনো কিছু হলো, আমাদের মনটা আবার ভারী হয়ে গেল, সো উই নিড ক্লিনজিং অফ আওয়ার সেলস। ঠিক। ক্লিনজিংয়ের জন্য সেলেনাইট লাগে, তার মানে রোজ লাগে তা না। আপনি ভেবে বলুন, আমি আপনাকে, আপনার জন্য একটা সম্পর্ক প্রবলেম চলছে, আমি বোঝালাম, আপনারা বুঝে গেলেন, সব ঠিক হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবার খারাপ হয়ে যাবে, ঠিক আছে। খারাপ হবে কেন? নিশ্চয়ই দ্যাটস সাম আদার প্রবলেমস, ঠিক আছে, এমনি এমনি তো হবে না। তাহলে কি প্রতি মুহূর্তে আপনার ক্লিনজিং লাগবে? ওরকম নয়, এটা তো একটা রেমেডি। তাই আমি রেমেডিটাকে ক্লিনস করে দিয়েছি, পিউরিফাই করে দিয়েছি, তাহলে আপনি আপনার সঙ্গে রেখেছেন, রাখার সঙ্গে সঙ্গে নেগেটিভ হয়ে যাবে এটা নয়, এটা কিন্তু ওরকম নেগেটিভ না, মানে এটা ওরকম জিনিস না, এটা ইটস সামথিং ডিফারেন্ট। তো এটার মানে এটা নয় যে আপনি এটাকে রেগুলার বেসিস বসে বসে চার্জ করবেন। যদি করেন কি হবে, এগুলো আরও হাইলি ইমোশন হয়ে গিয়ে এদের যে এনার্জিটা না, ওটাকে ডাউন বা ডিপ্লিট করে দেবে। আচ্ছা, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি কিন্তু ভাগ ভাগ করে রেখেছেন যে কোনটা কি কাজে লাগে। একটা গুরুত্বপূর্ণ কিন্তু কথা বলেন উনি, ব্রেসলেট আমরা পড়ি, অনেকেই পড়ি, আর এখন ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ব্রেসলেটটা পড়ছে, কিন্তু এটা ঠিক ওই ব্রেসলেটটার মধ্যে দিয়ে মাঝখান দিয়ে একটা সুতো যাচ্ছে, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
তো যাই হোক, আমরা অনেক সময় শেষের পথে চলে আসছি, কিন্তু কিছু করার নেই। আমাদের ব্যাখ্যাটাও সুন্দরভাবে না নিলে আপনারা তো আগামী দিনে ফেঁসে যেতে পারেন। তো যাই হোক, স্যারকে বলবো যাতে যেটা কন্টিনিউ করছেন আর একটু ক্লিয়ার করতে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে এই সেলেনাইটে যেটা বললাম সেটা হচ্ছে যে রেগুলার বেসিস রাখলে সেই প্রবলেমসগুলো হয়। এবং এই যে ব্ল্যাক স্টোনসগুলো যেগুলো দেখছেন না, এই ব্ল্যাক স্টোনগুলো কখনোই কিন্তু সেলেনাইটের মধ্যে রাখে না, কারণ এই স্টোনগুলো হচ্ছে প্রোটেকশন স্টোন, শিল্ড স্টোন, অর্থাৎ নেগেটিভ এনার্জি এর মধ্যে আসেই না, এর নেগেটিভ এনার্জিটাকে রিফ্লেক্ট করে বার করে দেয়। তো যে নাকি নেগেটিভ হয়ই না, তাকে কি এনার্জি মানে তাকে কি ক্লিনস করার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। ঠিক আছে, যেগুলো নাকি এগুলো হচ্ছে মানে হট স্টোনস, যেগুলো নাকি সাধারণত চাকরির জন্য এগুলোর জন্য ইউজ করা হয়, সেগুলো না নিজেকে আরও বহিঃপ্রকাশ করবার জন্য ইউজ করা হয়, তার মানে সেগুলো এনার্জি বাইরে বার করছে। তার জন্য কিন্তু সেলেনাইট লাগে না। সেলেনাইট খালি লাগে যেটা নাকি ইনওয়ার্ডে যায়, অর্থাৎ যেগুলো ইমোশনাল স্টোন, তাও সব সময় না, সাপ্তাহিক খালি 6 থেকে 8 ঘন্টা সেলেনাইট চার্জ করলেই হয়, আর লাগে না। আর এইগুলো হচ্ছে 2 মাস 3 মাস 6 মাসে একবার, রেগুলার বেসিস নয়। রেগুলার বেসিস করলে এগুলো আরও ড্যামেজ হয়ে যায়, এটার জন্য এটা বললাম। আচ্ছা, এবার আমরা আসছি নেক্সটটাতে। এটাকে বলা হয় সিলভার হেমাটাইট, ফ্যান্টাস্টিক কাজ করে। এটাকে কিন্তু গ্রাউন্ডিং স্টোনও বলা হয়। সিলভার হেমাটাইট, ব্ল্যাক টুরমিনি, ব্ল্যাক অবসিডিয়ান, ফ্যান্টাস্টিক কাজ করে। সিলভার হেমাটাইট দারুণ কাজ করে গ্রাউন্ডিং করবার জন্য। গ্রাউন্ডিং মিনস হোয়াট? আচ্ছা, ধরুন আপনি দেখেছেন একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের উপরে দেখবেন, একটা বড় বিল্ডিং হলে একটা উপরে দেখবেন একটা ত্রিশূল মারা থাকে, ঠিক আছে? ওখানে বাজ পড়লো, যদি বাজ পড়ে কখনো, তাহলে ত্রিশূলটা দিয়ে আর্থ হয়ে গেল। দ্যাট মিনস আমরা বললাম যে বাজটা গ্রাউন্ড হয়ে গেল, ঠিক আছে? তো এখানে গ্রাউন্ডিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার মধ্যে যে নেগেটিভিটিটা রয়েছে বা যে প্রবলেমসগুলো রয়েছে সেটাকে আমি গ্রাউন্ড করে দিলাম, আপনাকে একটু থিতু করে দিলাম, একটুখানি হেভি করে দিলাম আপনাকে, ঠিক আছে? যাতে আপনি ধরুন একজন ব্যক্তি খুব বেশি চিৎকার করছে বা খুব বেশি হাইপার হয়ে যাচ্ছে, মানে তার মধ্যে হিট এনার্জিটা প্রচুর আছে, তাকে গ্রাউন্ড করে দাও। গ্রাউন্ড করে দাও, ইমোশনাল স্টোন দিয়ে তাকে থামিয়ে দাও। এইভাবে কাজগুলো কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা, এইবারে আমরা আসছি, এবং এটা কি কাজে লাগে বলে দিচ্ছি। এটা ব্লাড রিলেটেড কোনো প্রবলেমস হলে কাজে লাগে, অ্যানিমিয়া জন্য কাজে লাগে, ফ্যান্টাস্টিক কাজ করে। অনেক সময় সাউথ পজিশনে রাখা হয় বাস্তুর গ্রাউন্ডিং করবার জন্য। এছাড়া রয়েছে আপনার স্মোকি কোয়ার্টস, ফ্যান্টাস্টিক কাজ করে স্মোকি কোয়ার্টস। এটা হচ্ছে স্মোকি কোয়ার্টস। ক্লিয়ার কোয়ার্টস দেখেছেন, স্মোকি কোয়ার্টস, ঠিক আছে? একটুখানি ধূসর রঙের হয়। এইটা কাজ করে কিন্তু আপনার যদি কারোর অনেক সময় যে স্ট্রেসগুলো রয়েছে, এই স্ট্রেসগুলো থেকে নিজেকে বার করে আনার জন্য কাজ করে। তারপরে যেটা কাজ করে সেটা হচ্ছে যে আপনার যদি কারোর কাছে কোনো কিছু টাকা পয়সা পাওয়ার থাকে না, সেইগুলোকে বার করে দেওয়ার জন্য কিন্তু এটা কাজ করে খুব ভালো, ঠিক আছে? এটাকে বলা হয় স্মোকি কোয়ার্টস। এরবারে যেটা আমি আসছি, এবং এর থেরাপিউটিক ভ্যালু অনেক কিছুই আছে। অ্যাংজাইটি, ইনসোমিয়া, ক্রনিক ফ্যাটিক যদি হয় সেগুলোর জন্য কাজ করে। এবার আমরা আসবো সোডা লাইটে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার সোডা লাইট, দিস ইজ সোডা লাইট, ঠিক আছে? ফ্যান্টাস্টিক কাজ করে। এইটাও কিন্তু আপনার পড়াশোনার জন্য কাজে লাগে, স্ট্রেস অ্যাংজাইটি থেকে রিলিফ করতে কাজে লাগে। অনেক সময় আমরা বালিশের তলায় রাখতে বলি স্ট্রেস অ্যাংজাইটি রিলিফ করবার জন্য। ঘুমের সময় তো দেখা যাচ্ছে অন্য চিন্তা করছেন, ঘুম আসছে না, এই সোডা লাইট আর হাউ লাইট ফ্যান্টাস্টিক আপনাকে ঘুম দিয়ে দেবে, ঠিক আছে? তখন কিন্তু মুনস্টোন নয়, মুনস্টোন ইজ সামথিং ডিফারেন্ট। মুনস্টোন হচ্ছে যে রিলেশনশিপে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে মুনস্টোন, ঠিক আছে? বুঝে বুঝে করতে হয়। তো এটা আর কি জিনিস থাকে। সানস্টোন আছে, সানস্টোন হচ্ছে দিস ওয়ান। এইটা কিন্তু ফ্যান্টাস্টিক কাজ করে, রবির জন্য দেওয়া হয় সানস্টোন। এটা আপনার বিজনেস নেটওয়ার্কিং বাড়িয়ে দেয়, ঠিক আছে? যদি অনেকে দেখবেন গায়ে না অনেক ব্যাড অর্ডার থাকে, সেটাও ক্লিয়ার আপ করিয়ে দেয়। যদি কোনো ডাইজেশন ইস্যুস হয় সেক্ষেত্রেও কিন্তু এটা ফ্যান্টাস্টিক কাজ করে এই সানস্টোন। এবং আপনার কনফিডেন্স বাড়িয়ে দেয়, ডিপ্রেশন যদি কিছু থাকে সেটাকে ঠিক করে দেয়। তো এই জিনিসগুলো কিন্তু সানস্টোনে হয়। এবং নেক্সট আমি বলবো টাইগার আই, ফ্যান্টাস্টিক কাজ করে, খুব দেখতে পাবেন টাইগার আই, কনফিডেন্স বুস্টার, ফ্যান্টাস্টিক কাজ করে টাইগার আই। তো এই টাইগার আই দিয়ে কিন্তু অনেকগুলো কাজ করা যায়। আপনার কারেজ দেয়, ঠিক আছে? যে কোনো কাজের জন্য গ্যাস্ট্রিক রিলেটেড ইস্যুস, জয়েন্ট পেইনস যদি কিছু থাকে সেগুলো কিন্তু এই টাইগার আই দিয়ে কিন্তু ঠিক হয়। এবং নেক্সট আসবে হচ্ছে ইয়েলো অ্যাভেঞ্চুরিন। আমি আপনাকে বলছিলাম তখন সিট্রিন, ইয়েলো অ্যাভেঞ্চুরিন ফ্যান্টাস্টিক কাজ করে। বাচ্চাদের জন্য দেওয়া হয়, বৃহস্পতির জন্য দেওয়া হয়। এটা একটু মাইল্ড ডোজের হয় বাট খুব ভালো কাজ করে। শুধু যে বাচ্চা নয়, বড়োদেরও দেওয়া হয় যদি বৃহস্পতির অল্প পাওয়ার দিতে হয়,
সেক্ষেত্রে দেওয়া হয়। হ্যাঁ, ক্রিস্টালটা কীরকম জানেন তো, নানা রকম পাওয়ারের হয়, যে নাকি জেমসে যায় না। কারণ জেমস কী করে, এটা আমি আগেও অনেকবার বলেছি, জেমসে কী করে, খুব জোরে টানে যে কোনো একটা জিনিস, এত জোরে টানে, ওই যে গিটারের 4টে তার আছে না, বেশি জোরে টানলে কী হবে, একটা তার ছিঁড়ে যাবে। হ্যাঁ, এখানে কি হয়, এখানে সব কিছু কিন্তু ব্যালেন্সড ওয়েতে চলে। এবারে এটা আপনার গ্যাস্ট্রিক ইস্যুও সারা এই ইয়েলো অ্যাভেঞ্চুরি। এবার আসছে আপনার ক্লিয়ার কোয়ার্টজ। ক্লিয়ার কোয়ার্টজ আপনারা জানেন, ফ্যান্টাস্টিক কাজ করে ক্লিয়ার কোয়ার্টজ। এটা যে কোনো জিনিস, এটা আমরা বলে থাকি মাস্টার হিলার এবং অ্যাম্পলিফায়ার। মাস্টার হিলার কিন্তু অ্যামেথিস্টও হয়ে থাকে, এটাকে বলা হয় মাস্টার হিলার এবং অ্যাম্পলিফায়ার। এ কী করে, এই যার সঙ্গে থাকে না তার পাওয়ারটা বাড়িয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে। এই সেলেনাইট কী করে, ওটাকে ক্লিনস করে, আর এটা কী করে, ওটাকে অ্যাম্পলিফাই করে। ঠিক আছে, এইটা হলো আপনার ক্লিয়ার কোয়ার্টজের মেইন কাজ। মাইগ্রেন, ফ্যাটিক, এই সমস্ত জিনিসও কিন্তু কাজ করে। এবার আমরা আস্তে আস্তে, আমাদের সময় চলে যাচ্ছে, আপনারা জানেন যে আমরা সময়ে আবদ্ধ থাকি, তো এটা একটু লাস্ট এবার জানার আছে যে স্যার এগুলো রাখবে কোথায়? হ্যাঁ, এগুলো রাখার হচ্ছে যে বললাম, এগুলো যে যদি কেউ ব্রেসলেট নেয় তাহলে তো হাতে পড়বে, আইদার বাঁ হাতে অথবা ডান হাতে, বেসড অন কি কন্ডিশনস তার। আর একটা হচ্ছে যদি কেউ টাম্বলস নেয়, মেনলি টাম্বলস দেওয়া হয়, যেহেতু এর এফেক্টিভিটি একটু বেশি, সেক্ষেত্রে তারা হতে পারে তারা হয়তো বাস্তুর কোনো লোকেশনে রাখলো তাদের নিজেদের পার্সোনাল প্রবলেমের জন্যই, অথবা বাস্তুর যদি কোনো প্রবলেম থাকে সেটা বাস্তু করালে তখন বাস্তু অনুযায়ী আমরা এগুলোও দিই, অথবা ক্লাস্টার্সও দিয়ে থাকি। ঠিক আছে। আরেকটা হচ্ছে এগুলো তারা তাদের প্যান্টের পকেটে রাখতে পারে, তাদের যে ব্যাগটা তারা অফিসে নিয়ে যায় তাদের সেই পকেটেও রাখতে পারে, সেখানেও রাখতে পারে, তাতেও তাদের কাজ হয়ে যায়। আর যদি কোথাও না নিয়ে যেতে পারে, বাড়িতেও যদি রেখে দেয়, ওটা ডিস্টেন্স সিলিং কারণ ওটা রেখে দিয়ে দিতে চলে, তো ডিস্টেন্স সিলিংয়ে ওটা কাজ হয়ে যাবে। অসাধারণ, উনি আজ যেভাবে, এবং এটা জেমস কখনো করতে পারবে না কিন্তু। আচ্ছা, জেমসের এটা নেই। অসাধারণ উনি বললেন। তো এতক্ষণ যা উনি ডিসকাশন হলো, এমন কোনো মানুষ নেই যার কোনো না কোনো সমস্যা নেই, কোনো না কোনো একটা ব্যাপারে কিন্তু তাকে না আসতেই হবে। আর লাস্ট একটা কথা বলার বিষয়, যে বাচ্চা যখন জন্ম নেয় তখন আমরা ধাপে 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 তাকে আমরা কি শিক্ষা দিই। আজকে যদি দৈপায়ন বাবুর মতন মানুষকে পেতে গেলে ওনাকে পুরনো ইতিহাসটাও দেখতে হবে, ওনাদের আগে যত এপিসোড হয়েছে আপনারা যদি একটু মন দিয়ে পড়েন বা দেখেন, আমার মনে হয় আপনারা কিন্তু একটা পুরো জীবনী পেয়ে যাচ্ছেন। তাই আস্তে আস্তে উনি কিন্তু আসছেন যে কত তাড়াতাড়ি মানুষকে সুরাহা দেওয়া যাবে, বেশি কথা না বলে কাজটা বেশি করা। আমার লাস্ট স্যারের কাছে প্রশ্ন, একদম সব দিক থেকে ঠিকঠাক, সবাই রাজি, আপনার সাথে কন্ট্যাক্ট করবে, এটাও ঠিক, কিন্তু মনে একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে। দ্বন্দ্বটা হচ্ছে এই যে জিনিসগুলো প্রত্যেকটা মানুষের কি একটা সামর্থ্যের মধ্যে পাবে? একদম, এগুলো সামর্থ্যের মধ্যে কিন্তু হবে। আমি এখানে দামের কথা বলবো না, বাট এটা ধরে রাখুন, একটা জেমস কিনতে যেখানে লাখখানেক টাকা লাগে, এটা তার 10 ভাগের 1 ভাগ কি 20 ভাগের 1 ভাগ দাম। বাহ, কাজে এবার আপনারা ক্যালকুলেট করুন। আর ঠিক আছে। হ্যাঁ, কিছু দাম তো হবে, এই নয় যে 500 টাকা দাম, বাট অত্যন্ত অল্প, এবং এনি ওয়ান ক্যান অ্যাফোর্ড, এবং অ্যাফোর্ড করছে লোকেরা, বাহ, এবং দে আর গেটিং গুড রেজাল্টস। তাহলে আপনাদের যে ভয়টা ছিল সেটাও ক্লিয়ার হয়ে গেল। তো যাই হোক, আজকে আমরা অনেক কথা বললাম, অনেক কিছু তথ্য দিলাম, তো আমরা সবাই এবার শেষের পথে চলে এসেছি। কিন্তু স্যারকে আমরা ছাড়বো না, প্রতিনিয়ত ওনাকে ডাকবো, প্রতিবারে ওনাকে ডাকবো, যাতে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়, এবং আগামী দিনেও বলবো যাতে আরও কিছু তথ্য নিয়ে আসবে, তার জন্য আপনারা ওয়েট করুন। আমরা স্যারকে আগামী দিনে আবার পাবো এই আশা রাখি। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার আপনাদের প্রত্যেককে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।